Hey everyone, Assalamu alaikum. Welcome back to my channel. This is Pushpo from Pushpo's Recipe. আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গ্রামের গঞ্জের মেলাতে যেভাবে পেঁয়াজু তৈরি করে ঠিক সেভাবে আপনাদের পেঁয়াজুটা তৈরি করে দেখানোর জন্য। এই পেঁয়াজুটা তৈরি করার জন্য কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডার প্রয়োজন নেই। এটা এমনিতেই অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে। এটা একটু আঁকাবাঁকা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। আর এই পেঁয়াজুটা আমি আপনাদের সেই আদি পদ্ধতিতেই তৈরি করে দেখাবো। পেঁয়াজুটা তৈরি করার জন্য প্রথমে আমাদের যা লাগছে, এখানে আমি মশারির ডালের পেস্ট নিয়েছি। মশারির ডাল আমি এখানে 1 কাপ নিয়েছি। 1 কাপ নিয়ে সেটা পানিতে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তারপর এটা আমি পাটায় পিষে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি। যেহেতু আমি 1 কাপ ডালের পেঁয়াজু তৈরি করছি, তাই আমি এখানে 1 কাপ পরিমাণের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা যেরকম জাল খাবেন তার উপরে নির্ভর করবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের ধনেপাতা। পুদিনা পাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন যে উপকরণটা আমি এর মধ্যে অ্যাড করব সেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণের চাট মশলা দিচ্ছি, দিলে খেতে আরও বেশি সুস্বাদু হয়। এখন এই সকল উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব, যাতে করে পেঁয়াজ আর পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ এই সকল উপকরণই একটু নরম হয়ে আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুরের ডালের পেস্ট। আর এই ডালটা কিন্তু আমি কোনো ধরনের পানি ছাড়া বেটেছি। ডালটা পানি থেকে উঠিয়ে কিছুক্ষণ ঝরিয়ে রেখে তারপর এটা পাটায় পিষে নিয়েছিলাম। এবার একসাথে এগুলো আমি মিক্স করে দিচ্ছি। আর হ্যাঁ গাইস, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাজনাটিও বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী সকল আপডেট ভিডিও আপনারা খুব সহজেই পেতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি হলুদের গুঁড়া 1 চা চামচ। এখন আমি যে কাজটা করব সেটা হলো পেঁয়াজু এখানে আমি যেই পরিমাণ তৈরি করতে নিয়েছি, এই সবগুলো পেঁয়াজু আমি এখন তৈরি করব না। এখান থেকে আমি কিছু পেঁয়াজু আমি ফ্রিজ আপ করে রেখে দেব। তার জন্য আমি একটা প্লেট নিয়েছি। প্লেটে আমি এভাবে হাতে ছোট ছোট পেঁয়াজু তৈরি করে রাখছি। তারপর যখন রাখা হবে এই পেঁয়াজুগুলো আমি ডিপ ফ্রিজে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজুগুলো জমে শক্ত না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রেখে দেব। যখন দেখব যে এটা জমে শক্ত হয়ে গিয়েছে, তারপর একটা জিপলক ব্যাগে ভরে এটা আমি চাইলে মাসখানেক ধরে সংরক্ষণ করে রাখতে পারবো। আপনারা চাইলে রমজান মাসে এভাবে বেশি করে পেঁয়াজু তৈরি করে জিপলক ব্যাগে ভরে তারপর মাসখানেক ধরে পেঁয়াজুটা আপনারা খেতে পারেন, কোনো সমস্যা নেই, একই রকম লাগবে। আমি চাই আপনারা এবার রমজানে কোনো রকম ঝামেলা ছাড়াই পেঁয়াজু তৈরি করে ঝটপটে ইফতারিটা সারতে পারবেন। কারণ এই পেঁয়াজু যদি আপনারা এভাবে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেন তাহলে মাসখানেক ধরে এভাবেই আপনারা খেতে পারবেন। আর এই পেঁয়াজুটা আপনি ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথেই ভেজে নিতে পারবেন। এবার বাকি পেঁয়াজুটা আমি চুলায় ভেজে নিচ্ছি। চুলায় এবার 1 থেকে 1.5 ইঞ্চি উঁচা করে একটি প্যানে তেল দিয়েছি। আর এভাবে আঁকাবাঁকা করেই পেঁয়াজুগুলো ছেড়ে দিচ্ছি। আমি একটু বড় সাইজের দিয়েছি, আপনারা চাইলে আরও ছোট সাইজের করে দিতে পারেন। আর একটা কথা বলে রাখছি, যত বেশি ছোট করে দিবেন পেঁয়াজুটা কিন্তু তত বেশি ক্রিস্পি হবে। আর পেঁয়াজুগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা লো থাকবে না, আবার হাইও থাকবে না, এটা মিডিয়াম পর্যায়ে থাকবে। কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন এক পাট ব্রাউন কালার হয়ে এসেছে, তখন এটা উল্টে দেবেন। উল্টে পাল্টে আরেক পাটও ভেজে নেবেন। এটা 4 থেকে 5 মিনিটের মতো এভাবেই ভাজবেন। ভাজার পর যখন দেখবেন 2 পাটই ব্রাউন কালার হয়ে এসেছে, তখন আপনি চুলা থেকে এটা নামিয়ে নেবেন। বাকি পেঁয়াজগুলো আমি এভাবেই ভেজে নিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখছি, যদি আপনারা কোনো ক্রমে চুলার আঁচটা লো রাখেন তাহলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে, ক্রিস্পি হবে না। আর যদি চুলার আঁচটা হাই রাখেন তাহলে পুড়ে যাবে। এবার বাকি পেঁয়াজুগুলো আমি ভেজে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি যে পেঁয়াজুগুলো কেমন হয়েছে। নিশ্চয়ই কিছুটা শব্দ পেয়েছেন। এবার আমি আপনাদের একটা পেঁয়াজু ভেঙে তারপর দেখিয়ে দিচ্ছি যেটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন ভিউয়ার্স, নিশ্চয়ই শব্দ পেয়েছেন। এটা খুবই ক্রিস্পি হয়েছে, উপর দিয়ে ক্রিস্পি আর ভিতরে
সফট হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন রেসিপিটি কেমন হয়েছে, আর শেয়ার করতেও ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।